আরাফাত হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীদের চোখের পানি শুকিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ এখানে কাঁদছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। একটা কবুল হজের সওয়াব আল্লাহর কাছে বেহেশত দেওয়া ছাড়া আর কিছুই নেই। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, আরাফাতের ময়দান থেকে হাজিরা যখন বেরিয়ে যায় সন্ধ্যায়, মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর রাস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরে এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে। এইসব বাজে কথা আর একদিনও বলবেন না। মহাবে আদমি যদি কেউ বলে থাকেন আস্তাগফিরুল্লাহ পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন বলুন আমি। এখানে আসলে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না। প্রিয় ভাই সব, রসুলের প্রতি ঈমান আনতে হলে রসুলের জীবনকে জানতে হবে। রসুলের জীবন আমরা অনেকেই জানি না। বাংলা ভাষায় বহুত বইপত্র বেরিয়েছে রসুলের জীবনী সংক্রান্ত। মেহেরবানি করে কিনবেন এবং পড়বেন। রসুলের প্রতি ঈমানের অর্থ হলো রসুলুল্লাহর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা। রসুলকে কি করবো আমরা? কি মোহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरे ये जहां चीज ही क्या लोह कलम तेरे है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি তুমি মহব্বতের কানেকশন জুড়িয়ে দিতে পারো, তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার অর্থ হলো তার অনুসরণ অনুকরণ করা। 3 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়া আর মাল দিয়া। কি দিয়া কোন তো? জান দিয়া আর মাল দিয়ে। আমরা কিন্তু বলি হুজুর আসি আপনার সাথে, আপনার পিছনে আসি, জানটা দিয়ে দেব। এই মানুষেরা খুব চালাক। আপনি জান দিলে তো মাল থেকে যাবে। আগে দেবেন কি? মাল, পরে দেবেন জান। মাল দিতে হবে, জান দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। রাসূলুল্লাহ জীবন দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ হয়েছে। আমি দেখেছি ওহদের মাঠে, আমি ওহদে যখন সফর করেছি, আল্লাহ বহুবার নিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাকে সেখানকার একজন আলেম মদিনার, তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে। ওহদে গিয়ে দেখলাম, আমাকে দেখালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে দান শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তাকে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এই 3 জনে উঁচু করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন, ওই 3 জন রাসূলকে ঘাড়ে করে নিয়ে উঠতেছেন। পাহাড় তখন কাঁপতেছিল, পাহাড় কাঁপতেছে, এত বড় কাঁপন উঠেছে পাহাড়ের। পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে, কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রেজা রেজা হয়ে যায়, আমার নিজের চোখে আমি দেখলাম। তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রাসূলকে উঠানো হয়েছিল। পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতেছিল তরতর করে। সেই উঁচা জায়গা, একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে, সেইখানে তাকে নিয়ে যখন রাসূলকে যখন শোয়ানো হচ্ছিল, পাহাড় কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া জিবাল, ইন্নাকা আলাইয়া নবিয়ান ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহীদাইন। হে পাহাড়, উসবুতি ইয়া জিবাল, হে পাহাড় থেমে যা, তোর উপর আল্লাহর নবী, তোর উপরে সিদ্দিক আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, থেমে যা। পাহাড় থেমে গেল। সিদ্দিক হযরত আবু বকর, 2 জন শহীদ তোর উপরে, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কবে শহীদ হবে? রাসূলুল্লাহ আজকে বলতেছেন তোর উপরে 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। এইভাবে কষ্ট করেছেন নবীজি, ক্ষুধায় কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন। তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না, ডিফেন্সিভ ছিল। আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন। প্রিয় ভাই সব, এত কষ্ট করার পর
তিনি যে দিন কায়েম করে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়ে আর মাল দিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তোমরা ইসলাম বুঝে থাকো এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন, এরই মধ্যে কল্যাণ। সুতরাং শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেই হবে না, নামাজও পড়তে হবে, আল্লাহর হুকুম হাকাম মানতে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমলে আখলাকে, সিরাতে সুরাতে, চলনে বলনে, ব্যবসায় বাণিজ্যে, বক্তৃতায়, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব জায়গায় আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ আনুগত্য করার নামই হলো মুসলমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই মুসলমান হইতে পারবো আমরা? আল্লাহ যেন তৌফিক দেন। আমিন।